আসসালামু আলাইকুম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা। আজকের হাদিসটি হলো রমজানের শেষ 10 দিনের 7টি আমল। নাম্বার 1, তাহাজ্জুদ আদায়। রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদ আদায়ে অধিক মনোযোগী হতেন এবং পরিবার পরিজনকে উৎসাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রমজান ছাড়া কখনো ভোর পর্যন্ত সারা রাত জেগে ইবাদত করতে বা এক নাগাড়ে পুরো মাস রোজা পালন করতে দেখিনি। সহিহ মুসলিম হাদিস 1614। নাম্বার 2, ইত্তিফাক করা। রমজানের শেষ 10 দিনে ইত্তিফাক ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রিয় আমল। তিনি মদিনায় আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ইত্তিফাক ত্যাগ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইত্তিফাক করতেন। তার মৃত্যু পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তার সহধর্মীরাও সেগুলোতে ইত্তিফাক করতেন। সহিহ বুখারী হাদিস 2016। নাম্বার 3, পরিবারকে ইবাদতে উৎসাহ দেওয়া। মুমিন শুধু নিজে ইবাদত করে না এবং পরিবার পরিজনকে উৎসাহিত করে। আয়েশা রাদিয়াল্লাহু আনহু বললেন, যখন রমজানের শেষ দশক আসতো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার লুঙ্গি কষে বেঁধে নিতেন, বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস 2024। নাম্বার 4, লাইলাতুল কদর অনুসন্ধান। হাদিস বিশারদরা বলেন, রমজানের প্রত্যেক বেজুরা রাতেই কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে। তবে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলোতে কদরের রাত অনুসন্ধানে বিশেষ তাগিদ আছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের শেষ দশকে ইত্তিফাক করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস 2020। নাম্বার 5, বেশি বেশি দোয়া পড়া। রমজানের শেষ দশকে আল্লাহর ক্ষমা অনুগ্রহ লাভে দোয়া পাঠে উৎসাহিত করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো? তিনি বললেন, তুমি বলো উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুন কারীম তুহিব্বুল আফওয়ান ফাফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি সম্মানিত ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। তিরমিজি আয়াত 3513। নাম্বার 6, সদকাতুল ফিতর আদায়। শেষের দশকে একটি গুরুত্বপূর্ণ আমল হলো সদকাতুল ফিতর আদায় বা আদায়ের প্রস্তুতি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহু ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতর আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রত্যেক দাস, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমের ওপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সদকাতুল ফিতর হিসেবে খেজুর হোক বা জব হোক এক সা পরিমাণ আদায় করা ফরজ এবং লোকজনের ওপর ঈদের সালাতে বের হওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস 1503। নাম্বার 7, তওবা করা। গুনাহ মাফের মাস রমজান মাস। কোনো ব্যক্তি যদি রমজানে তার গুনাহ ক্ষমা করতে ব্যর্থ হয় তবে তার প্রতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুঁশিয়ারি আছে। তিনি বলেছেন, ওই ব্যক্তি নাক ধূলিসাৎ হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল। সুনানে তিরমিজি হাদিস 3545। এজন্য রমজানের শেষ লগ্নে নিজের ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহর দরবারে অধিক পরিমাণ তওবা ও ইত্তিফাক করা আবশ্যক। আল্লাহ সবাইকে রমজানের অবশিষ্ট সময়টুকু আল্লাহর ইবাদতে মগ্ন থাকার তৌফিক দিন। আমিন।